মাগুরায় ৩০৬ কিলোমিটার এলাকায় ছড়িয়ে রয়েছে গড়াই, মধুমতি, কুমার, নবগঙ্গা, ফটকীসহ ৮টি নদী। এছাড়া ১৪৯৬ হেক্টর জমিতে রয়েছে পদ্মবিল, বুরুলিয়া বিল, সানি আরপাড়ার বিলসহ অসংখ্য বিল-ঝিল। আর ২৬০২ হেক্টর জমিতে রয়েছে পুকুর। মিঠা পানির জলাশয় হওয়ায় এই জেলায় দেশি মাছের প্রজননও বেশি। এবারে বর্ষায় পানি বেশি হওয়ায় প্রথম দিকে পর্যাপ্ত দেশি মাছ দেখা দেয়। মৎস্যজীবীরা এক বুক আশা নিয়ে বসেছিল কাঙ্ক্ষিত মাছ ধরতে। পানি কমতে শুরু করায় মৎস্য শিকারীরা জলাশয়ে মাছ ধরছেন। শখের বিষয়ে মাছ মেরে থাকি, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। এখানেও আসছিলাম শখের বিষয়। আসলে না আসলে বোঝা যাবে না যে এটি এত উৎসব মুখর। আচ্ছা, মাছ ধরা একটা আনন্দই আলাদা। নেশা যেটাই বলেন, মাছ ধরা শখের বিষয়। যেখানে মাছ হোক না কেন খবর পাইলেই চলে যায়। কিছুদিন আগেও জলাশয়গুলোতে ব্যাপক রুই কাতলা সহ দেশি মাছের আনাগোনা দেখা গেলেও বর্তমানে মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। মৎস্য শিকারীদের অভিযোগ, কারেন্ট জাল, চায়না দোহার ও বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছসহ নিধন করা হয়েছে ডিম। ফলে আশানুরূপ মাছ ধরা পড়ছে না বলছেন মৎস্যজীবীরা। এখানে বিভিন্ন কায়দায় চায়না জাল, কারেন্ট শর্ট দিয়ে মাছ মারা হয় এবং মাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি এই নদীগুলোর মাছ রক্ষণাবেক্ষণ করা যায়, মনে হয় না যে আমাদের এই মাগুরায় মাছের ঘাটতি পড়বে এবং আমার মনে হয় এই মাছ বাইরে আমরা পাঠাতে পারবো। মাছের প্রজনন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা মৎস্য বিভাগ। মৎস্য উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা এবং কর্মচারীগণ বিভিন্ন ধরনের চাষিদেরকে পরামর্শ প্রদান করছে। পাশাপাশি তাদেরকে মৎস্য আইন সম্পর্কে সচেতনতা এবং আইন বাস্তবায়ন করা হচ্ছে। তো সাম্প্রতিক সময়ে চায়না দুয়ারি এবং অন্যান্য জাল এবং ইলেকট্রিক শক দিয়েও নাকি মাছ ধরা হচ্ছে। তো এই বিষয়গুলোতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। জেলার মোট জলায়তন ২০,৮৬০.64 হেক্টর। এখানে মাছের চাহিদা রয়েছে ২১,২৩৬ টন, যার বাজার মূল্য প্রায় ৯০ কোটি টাকা। মাছের উৎপাদন রয়েছে ১৮,৫৯০ টন, যার বাজার মূল্য ৭৯ কোটি টাকা। আর ঘাটতি ২,৬৪৫ টন। এখন মাগুরা।